আপনার বাড়িতে কঠিন বিপদ চলছে, কঠিন অশান্তি, বেচैनी এবং অশান্তি, মুসিবত বালা বেড়েই চলেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের এক শব্দের একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নামটি আপনারা বিছানায় বসে বসে মাত্র 141 বার পাঠ করুন। 141 বার আপনি যদি আন্তরিকতার সহিত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আপনার বাড়ি হতে বিপদ পালাবে, মুসিবত থাকবে না, অশান্তি থাকবে না, চैन সুকুন শান্তি প্রশান্তিতে ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে বাড়ির চরম বিপদ মুসিবত হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই নামের এতটাই পাওয়ার, এতটাই বরকত, আপনি পাঠ করবেন বিছানায় বসে বসে, ওদিকে মহান রব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন, উন্নতির দরজা খুলে দেবেন। আপনার সংসারে যদি কঠিন অভাব থাকে, দীর্ঘদিন ধরে আপনি কঠিন অভাবের বালাতে পতিত, আর এই অভাবকে আপনি দূর করতে পারছেন না, সংসারে উন্নতি আসছে না, যত দিন যাচ্ছে আপনার আয় কমছে, কিন্তু খরচ তো বেড়েই চলেছে, পর্যাপ্ত ইনকাম আপনার হচ্ছে না, আয়ের রাস্তা খুলছে না, আপনার কপাল খুলছে না, তাকদীর পাল্টাচ্ছে না। প্রিয় দর্শক, এই রকম মুসিবতের মধ্যে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হতেও আপনাকে উদ্ধার করে দেবেন, অর্থাৎ আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে, কেননা আল্লাহ পাক বরকতের দরজা খুলে দেবেন, আয় বাড়বে, উন্নতি হবে এবং আয়ের রাস্তা খুলবে, ভাগ্য খুলবে, নসিব খুলবে ইনশাআল্লাহ। টাকা পয়সার দিক হতে আপনাকে আর বিন্দু পরিমাণ টেনশন করতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু মহান রব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে, তিনার ভয়, তিনার ডর অন্তরে নিয়ে, তিনার এই অসাধারণ নামের জিকিরটি করুন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, জনপদের মানুষেরা, তারা যদি আমার উপরে ঈমান নিয়ে আসতো, আমাকে ভয় করত, আমাকে যদি ডর করত, ভয় করত, তাকওয়া ইখতিয়ার করত, তা আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য, আমি রহমতে, আমার ফজল এবং কারামে আসমানের বরকতের দরজা খুলে দিতাম, এই জমিনের বরকতের দরজা আমি খুলে দিতাম, ফলে তারা মালামাল হয়ে যেত, গোটা দুনিয়া তাদের দিকে তাকিয়ে থাকতো, গোটা দুনিয়া অবাক হয়ে যেত, দুনিয়ার উপরে তারা রাজ করত, সব দিক হতে তারা মালামাল হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা ও বান্দির জন্য আসমানের বরকতের দরজা খুলে দেন, জমিনের বরকতের দরজা খুলে দেন, এর মতলব গোটা দুনিয়াকে তার কদমে এনে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ওয়াদা, এত বড় প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ পাকের এই ওয়াদাকে আমরা অনুধাবন করলাম না, চিন্তা করলাম না, একবারও ভালো করে বোঝার চেষ্টা করলাম না। প্রিয় দর্শক, সেই মহান রব্বুল আলামিনের অসাধারণ এই নামের জিকিরটি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকেও মালামাল করবেন। কেননা ওয়াদা প্রতিশ্রুতি তিনার ইমানদার বান্দা ও বান্দীদের জন্যই, আর কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যারা অস্বীকারী তাদের জন্য নয়,
আল্লাহ পাকের যত ওয়াদা আছে ইমানদার বান্দা ও বান্দীদের জন্য, কেননা ইমানদার বান্দা ও বান্দিরাই আল্লাহ পাককে ভয় করে। সুতরাং আপনি মহান রব্বুল আলামিনকে ভয় করুন এবং তিনার রহমতের আশা করুন। এবার এইভাবে করে আপনি জিকিরটি করুন, ইনশাআল্লাহ আপনার কপাল খুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত নিয়ামত দেবেন, এত নিয়ামত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি করবেন। যত কাজ আধরা হয়ে পড়ে আছে, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, অথবা আপনি শুরু করবেন কিন্তু করতে পারছেন না, হাজারো বিপদ বাধা বিঘ্ন আসছে, অথবা আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যান সেই কাজে আপনি সফল হন না, ইনশাআল্লাহ বিছানায় বসে বসে একাগ্রতার সহিত মহান রব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে, তিনার ভয় অন্তরে নিয়ে আপনি জিকিরটি করুন, ইনশাআল্লাহ এবার থেকে আপনার আপনি কোনো কাজে অসফল হবেন না, নাকাম হবেন না। যে কাজগুলো আধরা হয়ে পড়ে আছে, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, ইনশাআল্লাহ সেগুলো সম্পন্ন হবে, সুন্দরভাবে সম্পন্ন হবে। যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনি করতে পারছেন না, ইনশাআল্লাহ সুন্দরভাবে সেই কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। এমন মদদ, এমন সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করবেন এই জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আন্তরিকতার সহিত এই জিকিরটি করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এদিকে জিকির করবেন, ওদিকে মহান রব্বুল আলামিন আপনার প্রতি খাস দৃষ্টি দেবেন, রহমত নাজিল শুরু করে দেবেন, আপনার মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের ওসিলাতে আপনার আমল নামা হতে গুনাহগুলো ঝরে যাবে। যে গুনাহ আপনি রাতের অন্ধকারে দিনের আলোতে শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনার নাফরমানি করে ফেলেছি, সেগুলো সব রেকর্ড হয়ে আছে আমার আপনার আমল নামাতে। প্রিয় দর্শক, জান্নাতে যেতে গেলে এই আমল নামাকে পরিষ্কার করতে হবে, আমল নামাকে গুনাহমুক্ত করতে হবে। আর আমল নামাকে গুনাহমুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ বলে দিয়েছেন। সুতরাং অসাধারণ জিকিরটি আপনি করবেন, এই জিকিরের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামাকে পরিষ্কার করে দেবেন, গুনাহ মুক্ত করে দেবেন, এমন করে দেবেন যেন আপনি গুনাহই করেননি। বলুন সুবহানাল্লাহ। আর আপনি যে গুনাহ করেছেন, আমাদের যে গুনাহ হয়েছে, এই গুনাহের যে 4টে সাক্ষী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 সাক্ষীকে তিনি ভুলিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তারা আর আপনার বিরুদ্ধে অভিযোগ করবে না যে হে আল্লাহ, আপনার এই বান্দা এই গুনাহটা করেছিল। আল্লাহ পাক তাদেরকেও ভুলিয়ে দেবেন। এতটা দয়া, এতটা মেহেরবানি আপনার প্রতি করবেন, এতটা তিনার ফজল এবং কারামে আল্লাহ পাক এতটা তিনি মদদ সাহায্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো মহান রব্বুল আলামিন বলেছেন সূরা আনফাল আয়াত নাম্বার 40, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা মাওলাকুম, আন্না শব্দ এসছে, আন্না শব্দ তাকিদের জন্য আসে, বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব সহকারে বোঝানোর জন্য আল্লাহ পাক ইন্না শব্দ ব্যবহার করেন। তো আল্লাহ পাক আন্না শব্দ ব্যবহার করে তিনি বোঝাতে চাইলেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা ভালো করে জেনে নাও, ফা'লামু, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার অভিভাবক, প্রকৃত অভিভাবক মহান রব্বুল আলামিন। তাহলে চিন্তা করুন তিনি কত বড় মাপের সাহায্য, দয়া, ফজল, কারাম আপনার ওপরে করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তিনি নিজে বলছেন, আমি তোমাদের অভিভাবক। শুধু অভিভাবক নয়, উত্তম অভিভাবক। শুধু উত্তম অভিভাবক নন,
তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুতরাং যখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সাহায্যকারী বেনে গেলেন, উত্তম সাহায্যকারী হয়ে গেলেন, তাহলে আমার আর আপনার এই দুনিয়ার জীবনে, পরকালের জীবনে আর কিসের প্রয়োজন? আল্লাহ পাক তো কাফি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা তিনি হার ওয়ুব হতে, সমস্ত দোষ ত্রুটি হতে তিনি মুক্ত। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তিনি হচ্ছেন বেনিয়াজ। আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, কারো মুখাপেক্ষী তিনি নন। সকলেই তিনার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এবং ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তিনি যা ইচ্ছা করেন সেটাই হয়। মানুষ যা ইচ্ছা করে সেটা হয় না, সেই অনুযায়ী হয় না। আল্লাহ পাক ইচ্ছা করলেই সেটাই সংঘটিত হয়। কুন ফায়াকুন, শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা বাস্তবে রূপ নিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই মহান রব্বুল আলামিন যখন আমার আপনার জন্য কাফি হয়ে যাবেন, আমার আপনার আর কিসের প্রয়োজন? বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এইভাবে করে মহান রব্বুল আলামিনের পরিচয় শিখিয়ে দিয়েছেন, মারেফত শিখিয়ে দিয়েছেন। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, তিনার রহমতের আশা নিয়ে, তিনার ভয়, তিনার ডর অন্তরে নিয়ে আপনি এই জিকিরটি করুন। ইনশাআল্লাহ উদ্দেশ্য পূরণ হবে, সফল হবে। কঠিন থেকে কঠিন মুসিবত বিপদ, ঘরের বাইরের সব আলাবালা মুসিবত ফিতনা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম। প্রিয় দর্শক, বিছানায় বসে বসে আপনি এই নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি যে আমলটি করবেন সেটি হচ্ছে আপনি অজু করে নেবেন। উত্তম রূপে আপনি অজু করে নেবেন। অজু হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত একবার আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত হয়ে গেল। এবার আপনি যখন বিছানায় বসবেন, অর্থাৎ বিছানায় আসবেন, আসার পর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়ে নেবেন মাত্র ৩ বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পড়বেন। আল্লাহর নবী বলেছেন, এই ইস্তেগফার সালাসান ৩ বার পড়লে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয় তবুও মাফ হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দেবেন। হাকিকাতে প্রকৃতপক্ষে একজন বান্দার এতটা গুনাহ হয় না, কিন্তু এই ইস্তেগফারের এতটা পাওয়ার, নবীজি বললেন সমুদ্রের ফেনা তুল্য হলেও আল্লাহ পাক মাফ করে দেবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুতরাং এই অসাধারণ ইস্তেগফারটি আপনি ৩ বার পড়বেন। এরপর আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদে ইব্রাহিম, বিশুদ্ধভাবে মহব্বতের সঙ্গে আপনি একবার পাঠ করে নেবেন। এরপর আপনি এই অসাধারণ নামের জিকিরটি করবেন ১৪১ বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত। আপনি শুধু আন্তরিকতার সহিত পড়ুন। যেভাবে আমি আপনাদেরকে পড়তে বললাম এইভাবে আপনারা পড়ুন, জিকিরটি করুন। ইনশাআল্লাহ এই দুনিয়ার মঙ্গল ভালাই আপনার, পরকালের মঙ্গল ভালাই আপনার ইনশাআল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং দুনিয়া এবং পরকালের কামিয়াবি আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।